৭৭,৭৪,৬৩৭ জন লোককে বিনামূল্যে বিনা পয়সায় প্রতি মাসে রেশন দিচ্ছে। আমাদের সরকার ৭৬,৬০,৪৩০ জনকে ১৫৬৮ কোটি টাকা খরচা করে সংখ্যালঘু ঐক্যশ্রী স্কলারশিপ দিয়েছে। বিজেপির প্রার্থী, কংগ্রেসের প্রার্থী, এদেরকে বলুন তো রিপোর্ট কার্ডটা নিয়ে আসতে। এতদিন মালদায় কংগ্রেসের প্রতিনিধি ছিল, 10 বছর কেন্দ্রে বিজেপির সরকার, এতদিন কংগ্রেসের সরকার ছিল, কেন এই শামসগঞ্জে গঙ্গা ভাঙনের সমস্যার স্থায়ী সমাধান প্রতিকার এই কংগ্রেস বিজেপি সরকার করেনি? গত বছর নবজোয়ার চলাকালীন মে মাসের প্রথমে, খুব সম্ভবত 8 বা 9 তারিখ গত বছর ঠিক এই সময় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাজ্যের সেচ মন্ত্রীকে নিয়ে শামসেরগঞ্জে এসে 100 কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছিল। কাজ চলছে, যদি কেউ করে থাকে আমরা করেছি। পথশ্রী, রাস্তাশ্রীতে 100 কিলোমিটার গ্রামীণ রাস্তা আমাদের সরকার করেছে। যারা সন্দেশখালি নিয়ে মিথ্যে প্রচার করছিল তাদের গ্যাস বেলুন কালকে ফুটো হয়ে গেছে, আপনারা দেখে নিচ্ছেন। দেখেছেন সন্দেশখালির ভিডিও? দেখেছেন? সবাই হাত তুলে বলুন দেখেছেন? মহিলাদের সম্ভ্রম বিজেপি 2000 টাকায় বিক্রি করেছে। যাকে বসিরহাটে প্রার্থী করেছে সেই রেখা পাত্র, বিজেপির মন্ডল সভাপতি সন্দেশখালী 2 নম্বরের, তার কথায় রেখা পাত্রকে 2000 টাকা দিয়ে ফেক ফলস ধর্ষণের মামলা করিয়েছে। আপনি ভাবুন কতটা নিকৃষ্ট মানের, কতটা নিচুতে এরা নামতে পারে, কতটা নির্লজ্জ, কতটা বেহায়া, যে মহিলাদের সম্মান সম্ভ্রম নিয়ে যারা রাজনীতি করতে ইতস্তত বোধ করে না, যারা বাংলার টাকা আটকে রাখে, যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে এই মাটির ভাবমূর্তি, সম্মান, মর্যাদা কলঙ্কিত, কলুষিত, কালিমালিপ্ত করতে দিল্লির কাছে কৃতদাসত্ব করে, দিল্লির নেতাদের কাছে তাদের তল্পি বাহকতা করে বাংলার মায়েদের সম্মান বিক্রি করেছে, সেই রাজনৈতিক দলকে যে ভাষায় সে বোঝে সেই ভাষায় তৃণমূল কংগ্রেস জবাব দিতে জানে। এবং আমরা গতকাল সাংবাদিক বৈঠক করে বুঝিয়ে দিয়েছি, যেটা বারবার আমরা বলেছিলাম, সন্দেশখালীর ঘটনা ষড়যন্ত্র পূর্ব পরিকল্পিত, সেটা আজ বিজেপির মন্ডল সভাপতি বলছে। আগে বিজেপি নেতারা বলতো সন্দেশখালী করবে তৃণমূলের ঘর খালি। কালকে সন্দেশখালী প্রমাণ করে দিয়েছে যে সন্দেশখালী তৃণমূলের ঘর খালি করবে না। সন্দেশখালী বলছে বিজেপি দলটাই জালি। সন্দেশখালীর সন্দেশ বাংলা বিরোধীদের খেলা শেষ, বহিরাগতদের খেলা শেষ। 2021-এ এই সাম্প্রদায়িক বিজেপিকে যেভাবে লেজে গোবরে করেছিল মুর্শিদাবাদ আর মালদার মানুষ, একইভাবে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে এদেরকে বাংলা থেকে বিতাড়িত করার দায়িত্ব আজকে আমাদের সকলকে নিতে হবে। একমাত্র তৃণমূল কংগ্রেস পারে এদেরকে যোগ্য জবাব দিতে। এরা গণতন্ত্র নিয়ে বড় বড় ভাষণ দিচ্ছে। আপনারা জানেন দেশের সংবিধান এরা পাল্টে দিতে চায়। ভারতবর্ষের প্রধানমন্ত্রী যতবার বাংলায় আসছে সাম্প্রদায়িকতার উগ্র বিষ বপন করে যাচ্ছে। বিজেপির নেতাদের দেখুন রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠছে, কি অবস্থা। আর সেই রাজ্যপাল পরের দিন রাজ্য ছেড়ে পালিয়ে কেরালায় চলে যাচ্ছে। তার কারণ বাংলার মানুষকে রাজ্যপাল চেনে। উনি বলছেন আমি তৃণমূল কংগ্রেসের নেত্রীকে রাজভবনে ঢুকতে দেবো না। আরে আপনি বাংলার রাজ্যপাল পদের কলঙ্ক। আপনি যতদিন বাংলায় এই রাজভবনে থাকবেন বাংলার মানুষ এই রাজভবন বয়কট করবে।
আপনি শুনে রেখে দিন। আর আমি আজকে আপনাদের বলবো যে আগামী দিন যে যেখানে আছেন, আপনাদের তৃতীয় দফায় ভোট আগামী 7 তারিখ, প্রচারের শেষ দিন। আজকে আমি আপনাদের কাছে প্রচারের শেষ দিনে এখনো আধ ঘন্টা সময় রয়েছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, গরম বাড়ছে, আপনাদের বাড়ি ফিরতে হবে। আমি বিজয় মিছিল করতে শামশেরগঞ্জে আসব। আমি আপনাদের বলছি, শপথটা আপনাদের নিতে হবে। আমার, আপনার, সবার প্রার্থী, মা মাটি মানুষের প্রার্থী, খেটে খাওয়া শ্রমিক, কৃষক, বাংলার, মালদার, মুর্শিদাবাদের, শামশেরগঞ্জের, সুজাপুরের, ফারাক্কার, বৈষ্ণবনগরের প্রার্থী, তৃণমূলের প্রার্থী শাহনওয়াজ আলী রেহানকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আগামী 7 তারিখ মাথা উঁচু করে বিপুল ভোটে জয়যুক্ত করুন। কি মায়েরা, ভাইয়েরা, বিজেপিকে জবাব দেবেন তো? দেবেন তো? উচিত শিক্ষা দেবেন তো? প্রথম 2 দফায় ভোট হয়েছে। প্রথম দফায় গণতান্ত্রিকভাবে এদের মাথা ভেঙেছি, আর দ্বিতীয় দফায় এদের ঘাড় ভেঙেছি। তৃতীয় দফার দায়িত্ব আপনার। মেরুদণ্ডটা ভাঙতে হবে, মালদা মুর্শিদাবাদের দায়িত্ব। চতুর্থ দফা 13 তারিখ ভোট, বহরমপুর। বিজেপির এজেন্টের খেলা শেষ, কোমরটা ভাঙবো। পঞ্চম দফা 20 তারিখ হাওড়া হুগলি, হাঁটু ভাঙবো। 6 তারিখ ষষ্ঠ দফা 25 তারিখ জঙ্গলমহল মেদিনীপুর, পাটা ভাঙবো। আর সপ্তম দফা আমি আছি ডায়মন্ড হারবার, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, মথুরাপুর, জয়নগর। এদের ঔদ্ধত্য, অহংকার আর দম্ভ চূর্ণ বিচূর্ণ করে ভেঙে বলো হরি হরি বল। বহিরাগতদের, বাংলা বিরোধীদের, স্বৈরাচারীদের 1 লক্ষের ব্যবধান শামশেরগঞ্জ থেকে দিতে হবে। 1 লক্ষের ব্যবধান। আমি আমার এলাকার জন্য যেভাবে পড়ে থেকে উন্নয়ন করেছি, আপনারা 1 লক্ষের ব্যবধান সুনিশ্চিত করুন। শামশেরগঞ্জের সার্বিক দায় দায়িত্ব উন্নয়নের দায়ভার আমার, আমি কথা দিয়ে যাচ্ছি। আপনারা করুন খালি, আমি কথা দিয়ে কথা রাখি। আপনাদের মাথায় রাখতে হবে, একমাত্র দল তৃণমূল কংগ্রেস। এদের পতন সময়ের অপেক্ষা, কেউ এদেরকে ক্ষমতার ফিরিয়ে আনতে পারবে না। আজকে দিনের কি নমুনা, 400 টাকার রান্নার গ্যাস 150 টাকা, 40 টাকার ডিজেল 92 টাকা, 50 টাকার পেট্রোল 100 টাকা, 17 টাকার কেরোসিন 75 টাকা, 3 টাকার ডিম 7 টাকা, 70 টাকার রসুন 430 টাকা, 110 টাকা চা পাতা 280 টাকা। আচ্ছে দিন আসবে বাবা। কবার দেখেছেন কংগ্রেসের নেতা, সিপিএম এর নেতাকে দিল্লিতে গিয়ে দরবার করে বিজেপির নেতাদের কাছে গিয়ে বলতে যে মানুষের টাকা আটকে রেখেছো, ছাড়ো? এই ঠিক কথা বলেছে। আমি এই কথাগুলো মুখে আনতে চাই না। দেখুন, মানুষ বোঝে।